বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। তো প্রথমে যদি একেন বাবুর কথা বলি, দিয়ে একেন বেনারসি বিভীষিকা, এই সিনেমাটা সপ্তম সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স থেকে প্রায় 3 লক্ষ টাকা মতো কামানোর পর 3,30,00,000 টাকা এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে, যেটা একটা দারুণ ফিগার। এবার এই ফিগারটা কোনো রকমে যদি 3.5 কোটি যেতে পারে, যদি আরো স্টে করতে পারে, তাহলে এই সিনেমার জন্য বেশ ভালো হবে। দ্বিতীয় যদি কথা বলি, অঙ্ক কি কঠিন, এই সিনেমাটা ষষ্ঠম সপ্তাহে এসে প্রায় 2 লক্ষ টাকা কামিয়েছে এবং টোটাল 28 লক্ষ টাকা এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। অনেক কম স্ক্রিনে এসেও এই সিনেমাটা কিন্তু একটা স্লিপার হিট কিন্তু তকমা অলরেডি পেয়ে গেছে। এবার দেখা যাক আর কতদিন এই সিনেমাটা আর কত টাকা কামাতে পারে। 30 কোটি গন্ডি কি পরের সপ্তাহে বাড়াতে পারে, এটা কিন্তু দেখার মতো বিষয়। গৃহপ্রবেশ সিনেমাটা তৃতীয় সপ্তাহে এসে প্রায় 15 লক্ষ টাকা কামাচ্ছে এবং সেটা কামানোর প্রায় প্রায় 58 লক্ষ টাকা 3 সপ্তাহে শেষে এই সিনেমাটা কামাতে পেরেছে, যেটা কিন্তু একটা দারুণ ফিগার। ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড ভালো, লোকে কিন্তু দেখছে, এখনো কিন্তু দেখছে, সেটা কিন্তু বক্স অফিস ফিগার দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। রবীন্দ্র কাব্য রহস্য দ্বিতীয় সপ্তাহে অনেকটা ড্রপ খেয়েছে, ড্রপ খেয়ে প্রায় 10,000 টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে এবং সেটা কামানোর পর 2 সপ্তাহে শেষে প্রায় 6 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। চুপ বলে সিনেমাটা গত সপ্তাহে এসেছিল, প্রথম সপ্তাহে মাত্র 57,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। তো এই সিনেমাগুলো দেখুন খুব একটা যে বেশি চলবে বা লোকে দেখবে সেরকম তো আশা করা যায় না, তো সেই অনুযায়ী যা কামিয়েছে সেটাই কিন্তু যথেষ্ট। ভূতপূর্ব সিনেমাটা প্রথম সপ্তাহে এমনকি দ্বিতীয় সপ্তাহে লোকে কিন্তু এই গল্পের জন্য বিশেষ করে কিন্তু দেখছে, তার রেজাল্ট কিন্তু বক্স অফিসে এসছে। প্রথম সপ্তাহে প্রায় 4 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে এবং আমি আশা রাখি যে দ্বিতীয় সপ্তাহ কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। দেখা যাক সেটা কত টাকা কামায়। সর্বশেষে যদি বলি, মৃগয়া মানে অভিরূপ ঘোষের সিনেমা, সেই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 8 লক্ষ টাকার মতো কামিয়েছে। মানে যেরকম ভাবে প্রমোশন হলো বা যা যা যে কটা স্ক্রিন পেলো, 8 লক্ষ টাকা কিন্তু সেখানে খুব একটা কম না। তো লোকে কিন্তু দেখেছে, ওয়ার্ড অফ মাউথ ভালো এবং সেটা কিন্তু দেখছে এখনো, সেটা কিন্তু দেখার মতো বিষয়। দেখা যাক এই সিনেমাটা কত টাকা কামায়। এই সিনেমাটাও 30 লক্ষ টাকার গন্ডি মাল্টিপ্লেক্স চেন থেকে কামাতে পারে নাকি, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।